সাহরির সময় উঠে সাহরি খায়, ফজরের নামাজও আদায় করে না, ঘুমিয়ে যায়। এমন মানুষ তো আমাদের সমাজে নাই। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবের টাইমে বা ইফতারে আছে, তারাবিও আছে। রমজানের রোজা রেখে ফরজ আদায় করেছে কয়টা? জোরে বলতে হবে। আপনারা যে মানুষ আছেন আমার কিন্তু ভালোই লাগতেছে, কারণ আপনারা খুব মনোযোগী আছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় বেশি মানুষ হইলে মাহফিলে গ্যাদারিং হয়, ডানে কথা বলে, বামে কথা বলে, আর এরকম নিরিবিলি কথা শুনলে ভালোই লাগে। আপনারা মাগুরার নড়াইলের মানুষের মতো, মাগুরা নড়াইলের মানুষও চুপচাপ থাকে। তো যাই হোক, সারাদিন রোজা রেখে কয়টা ফরজ আদায় করেছে? একটা। আর 5 বার নামাজ ছাইরা ফরজ ছাড়ছে কয়টা? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে ইমানের পরে রোজা না নামাজ? জোরে বলেন। আচ্ছা, সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানিও পান করলো না, খাবার দাবারও, কিন্তু সমান তালে সারাদিন মিথ্যা বলল, গীবত করলো, চুগলখুরি করলো। কিছু ছেলেরা তো আছে কই সারাদিন কাটামো কেমনে? টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে দেখে কাটায়। কি আছে না নাই? তাহলে সারাদিন না খেয়ে থাকলো, পানাহার থেকেও বিরত থাকলো, কিন্তু গুনাহ থামালো না। নবীজি কি বলেছেন? লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব। সারাদিন পানাহার আর খাবার দাবার ত্যাগ করার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার-রাফাস। রোজা হচ্ছে সারাদিন পানাহার, খাবার দাবার আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি যে আল্লাহর ভয়ে আমার হালাল স্ত্রীর কাছে গেলাম না, যে আল্লাহর ভয়ে খাবার খেলাম না, যে আল্লাহর ভয়ে পানি পান করলাম না, ওই আল্লাহর ভয়ে সারাদিন সকল অন্যায়, সকল পাপ থেকে নিজেকে সেফ রাখা, এটার নাম রোজা। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে অন্যায়, গুনাহের কাজ, অজ্ঞতাপূর্ণ কাজ ছেড়ে দিতে পারল না, ওই ব্যক্তি না খাইয়া থাকার কোনো দাম আল্লাহর কাছে। তাহলে রমজান মাসের রোজাদার হলো 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার হলো খাবার খায় না, পানাহার করে না, স্ত্রীর কাছেও যায় না, কোনো গুনাহও। আরেক প্রকার হলো খাবার দাবার পানাহার, স্ত্রীর কাছেও যায় না, ঠিক আছে, মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, আবার কায়দা করে সুদ খায়, ঘুষ খায়, ঘুষের টাকা নিয়ে আসছে। তুমি তো বেসময়ে, অসময়ে চলে এসেছো। জানো না আমি রোজা রাখছি? তোমার এই আবার ঘুষও কয় না, কয় হাদিয়া। কয় তোমার এই হাদিয়া আমি নিতে পারবো না, এটা স্পর্শ করতে পারবো না। আচ্ছা তুমি এক কাজ করো, একটু ঘুরে আসো, আমার টেবিলের মধ্যে ড্রয়ারে রেখে। কি জানতেন রোজাদার নিজে এটা স্পর্শ করে না, কায়দা করে ঠিকই ঢুকায় রাখছে। এরকম নাই তো? কি আর বলবো, ট্রাফিক পুলিশ পর্যন্ত দেখবেন ঈদের 3-4 দিন আগে মাথা খারাপ হয়ে যায়, রাস্তায় রাস্তায় ট্রাক আটকায়া পয়সা খায়। আছে না নাই? এ সময় হাদিয়া বেড়ে যায় তো। জি, আপনারা আমার কথায় রাগ করছেন না তো? এটার নাম রোজা? কথা বলেন না কেন? তাহলে রোজাও কবুল হবে না কি না থাকলে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। রোজার মাসের পরে আবার আরেকটা মাসের শেষে, হজের মাসের সময় আমরা কুরবানির ঈদ পালন করি। এই যে সারা দেশে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হচ্ছে, এই গরু ছাগলের একটা অংশ তো আমরা আল্লাহকেও দিই। আল্লাহ নেন, আপনি বলছেন নেন, আপনার ভাগও দিলাম। এরকম নাকি বিষয়টা? রক্ত, মাংস, চামড়া কোনোটা কি আল্লাহ নেন? আল্লাহ কি নেন? মাশাআল্লাহ, কি নেন? এজন্য আল্লাহ বলেছেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum।
তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র তোমাদের ভেতরে থাকাই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তোমরা কোন মন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করো, সেই তাকওয়া যিনি যাচাই করেন তিনি কে? যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশির জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করে, ওর কুরবানি কবুল করেন কে? নামাজ কবুল হবে না এর মধ্যে যদি আল্লাহ ভীতি, ক্ষুধা ভীতি না থাকে। নামাজে দাঁড়ায় দেখবেন কিছু কিছু মানুষ ফ্যান গুনে, মসজিদের ফ্যান গুনে, আবার কুতকুতানি কিছু মুসল্লি কম বেশি সব এলাকায় আছে। আছে আপনাদের এলাকা মানে একটু কম, জি। আবার নামাজে দাঁড়াইয়া আছে। এই জাতের একজন মুসল্লিকে দেখেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, নবীজি দেখলেন ওই লোক নামাজ শেষ করার পরে বললেন লাউ খাশা কলবহু লা খাশিআত জাওয়ারিহু, তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করত। কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে বুতাম লাগায়, আবার কেউ কেউ আছে এত এই কাতারে দাঁড়াইছে, পরবর্তী কাতারে মনে হয়েছে পিছনের কাতার কি ফিল আপ হয়েছে কিনা একটু করে দেখে নাই, আছে না নাই? এই নামাজে ক্ষুধাভীতি। তাহলে নামাজ বলেন আর আপনি রোজা বলেন আর আপনি কুরবানি বলেন, যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, তাহলে তাকওয়া এটা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ?